আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি ব্র্যান্ডের সুজুকি ভ্যান 125 থার্ড এনজিবি। মানে এই গাড়িটা অনেক উন্নত মানের। মানে এখন ধরেন এই যে ইঞ্জিনের ক্ষেত্রে আপনার এফজেডএস ভার্সন 2 জিবি চলে বা 4 জিবি চলে, তো সেই ক্ষেত্রে এটা 13 জিবি। তো এই বাইকটা আমাদের এখানে সার্ভিস সেন্টারের জন্য আসে। এই দেখেন ব্রেক ক্যালিভার গুলো অনেক উন্নত, টর্ক সি, আর উপরে হচ্ছে নিশান। তো এই গাড়িটা আমাদের শহরে বেশ কয়েকটা জায়গায় সার্ভিস করাইছে, কিন্তু গাড়িওয়ালা স্যাটিসফাইড নন, ওই জন্য আসে আমাদের এখানে। আমরা এই গাড়িটা এখন কি করব, আমরা এখন স্ক্যান করব, স্ক্যান করে দেখব গাড়ির কোন কোন সমস্যাগুলো জমে আছে। তো এখন আমরা স্ক্যান করতেছি। এই যে দেখেন এখানে ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর প্রবলেম আছে, ইনটেক এয়ার প্রেসার প্রবলেম আছে, তারপরে হচ্ছে ইগনিশন সিস্টেম ইগনিশন সিস্টেমের 4টা ফল্ট আছে, তারপরে হচ্ছে গিয়ার সুইচের সমস্যা আছে। তারপরে যাই হোক, মোটামুটি এখানে প্রায় আমরা যেগুলো দেখলাম, অক্সিজেন সেন্সরের সমস্যা আছে, মোটামুটি যেটা দেখলাম সিভিটি মোটামুটি হচ্ছে 68টা প্রবলেম আছে। তো এগুলো আমরা যেটা করব, এগুলো আমরা তো দেখলাম গাড়ির যে যে সমস্যা। এখন আমরা কি করব, গাড়ির ওই ওই সমস্যাগুলো যে যে কারণে আসছে সেটা আমরা মেশিনের মাধ্যমে চেক করলাম, আর চেক করার পরে গাড়ির বাদবাকি যে যে সমস্যাগুলো আছে যে কারণে আসছে আমরা এখন ওগুলো খুলে নিব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো এই তো দেখেন এখানে ডিজেল গাড়ি যেরকম ধোঁয়া মারে, কালো ধোঁয়া, ওই রকম ধোঁয়া মারতেছে। তো যেহেতু অক্সিজেন সেন্সর আরও আনুষঙ্গিক সমস্যা আছে, এখন আমরা খুলব। এই যে দেখেন ওয়াইডিটিতে, আর তারপরে এখন আমরা চলে গেছি লাইভ ডাটাতে। লাইভ ডাটাতে আমরা যেগুলো দেখতেছি এগুলোর অনেক কিছুই ঠিক নাই। তো এই যে দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটা কিন্তু এই গাড়ির কিন্তু ফুয়েল পাম্প নাই, ইঞ্জেক্টরের মধ্যেই সব। তো ওটাও দেখাবো। এই যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে অক্সিজেন সেন্সরটা আছে সেটা আমরা খুলতেছি, আপনারা দেখেন। তো এই তো দেখেন অক্সিজেন সেন্সরটা একদম কালো হয়ে গেছে, প্রায় ব্লক হয়ে গেছে। তো যাই হোক, এটাও আমরা ক্লিন করায় দিব। তো আপনার যে কোনো মানে রিং পিস্টনের যে কোনো সমস্যা আসলেই অক্সিজেন সেন্সরটা কিন্তু আপনার শো করবে। আর এটা হচ্ছে থ্রোটল বডি। এই যে দেখেন থ্রোটল বডির অবস্থাটা হচ্ছে এমন, আর এর সঙ্গেই কিন্তু আপনার ইঞ্জেক্টর লাগানো আছে, ওই যে দেখেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে থ্রোটল বডিটা খুলবো, আর এর ইঞ্জেক্টরের কিন্তু লাইন 2টা। তো যাই হোক, এই গাড়ির কিন্তু কোনো ফুয়েল পাম্প নাই, কারণ এর ইঞ্জেক্টরের মধ্যেই হচ্ছে ফিল্টার আছে। এটা একদম মনে করেন আপনি খুলে যে ইঞ্জেক্টর ওইভাবে ক্লিন করবেন সেটাও করা যাবে না, আর ইঞ্জেক্টরে যে কোনো একটা লাইন ব্লক করে দিয়ে আরেকটা আপনার ক্লিন করতে হবে। তো এই তো দেখেন আলট্রাসনিকের পরে থ্রোটল বডির অবস্থা হয়েছে এমন পরিষ্কার চকচকা ঝকঝকা। এখন এই গাড়ির অনেক ভিডিও আমরা ব্যস্ততার কারণে আপনাদেরকে দেখাইতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তো এই যে দেখেন, আমি আবারও দেখাচ্ছি, এখানে হচ্ছে লাইন হচ্ছে ট্যাঙ্কির লাইন হচ্ছে 2টা, আর এই গাড়ির কোনো ফুয়েল পাম্প নাই, সেটা হচ্ছে ইনজেক্টরি ফুয়েল পাম্প, ওটা দিয়েই হচ্ছে গাড়ি কাজ করে। তো যাই হোক, আর এখানে ইনজেক্টরের লাইন কিন্তু 2টা। যাই হোক, গাড়ি কমপ্লিট হয়ে গেছে, আপনারা একটু সাউন্ড শোনেন। গাড়িটা অস্থির একটা গাড়ি, চালিয়েও বেশ অনেক মজা আছে, একটু সাউন্ড শোনেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আমরা গাড়িটা 100% ওকে করতে পারছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।